নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো ইউনিক ডিসেবিলিটি আইডি কার্ড কিভাবে বানাবেন অথবা ইউডি আইডি কার্ড কিভাবে বানাবেন। যারা ডিসেবিলিটি ব্যক্তি আছেন, যেমন প্রতিবন্ধী অথবা বিকলাঙ্গ, তো তাদের এই কার্ড বা এই সার্টিফিকেট অবশ্যই প্রয়োজন পড়বে। তো এই কার্ড কিভাবে আবেদন করবেন, কোথা থেকে ডাউনলোড করবেন এবং সমস্ত বিস্তারিত আলোচনা এই ভিডিওতে করব। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর আমি অনির্বাণ, আমার ইউটিউব চ্যানেল রয় টেকটিক্সে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ইউডিআইডি কার্ড অথবা ইউনিক ডিসেবিলিটি কার্ড অনলাইনে আবেদন করার জন্য আপনাকে মোবাইল বা ডেস্কটপের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে এবং সার্চ বক্সে সে টাইপ করতে হবে ইউডিআইডি কার্ড। সার্চ করার পর আপনার সামনে এই লিঙ্কটা ওপেন হয়ে যাবে। এই লিঙ্কে ক্লিক করবেন, করার পরে আপনার সামনে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছেন ওপরের দিকে অ্যাপ্লাই ফর ইউডিআইডি, এই অপশানে ক্লিক করবেন। তারপর নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবে। তো এখানে আপনারা টেপ টু গেট ইওর ইউডিআইডি কার্ড অ্যান্ড ডিসেবিলিটি সার্টিফিকেট। তো এই কার্ড এবং সার্টিফিকেটের জন্য আপনার কী কী পড়বে, কী কী স্টেজ আছে, সেগুলো আপনাকে এখানে একবার দেখে নেবেন। তারপর টার্ম অ্যান্ড কন্ডিশন বক্সে অ্যাকসেপ্ট করবেন, তারপর সাবমিট অপশানে ক্লিক করবেন। করার পরে যেহেতু আমরা নতুন আইডির জন্য বা নতুন সার্টিফিকেটের জন্য আবেদন করব, তার জন্য আপনাকে প্রথমে টিক বক্সে টিক করতে হবে। আর যদি আপনার সার্টিফিকেট থাকে, কারেকশন করতে চান অথবা নিউ কার্ডে বা পিভিসি কার্ডে পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে আপনারা এই নিচের অপশানগুলো চয়েস করতে পারেন। যেহেতু নতুন, তাই প্রথমেরটি সিলেক্ট করবো। তারপর সাবমিট অপশানে ক্লিক করবেন। তারপরে আধার উইথ ইকেআইসি এই অপশানে ক্লিক করবেন, এখানে আধার নাম্বার দেবেন। তারপরে এখানে আপনার আধার নাম্বারটি বসিয়ে ক্যাপচার কোডটি বসিয়ে দেবেন। তারপর টার্ম অ্যান্ড কন্ডিশন বক্সে অ্যাকসেপ্ট করে গেট ওটিপি অপশানে ক্লিক করবেন। তারপর এখানে আপনার মোবাইলে রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম রেজিস্টার ফর্ম একটি ওপেন হয়ে যাবে। তো প্রথমে যেটি আছে আপনার এখানে পার্সোনাল ডিটেলস। তো এখানে অ্যাপ্লিক্যান্ট ফুল নেম অটোমেটিক আধার কার্ড অনুযায়ী আপনার নামটি বসিয়ে যাবে এবং ডান দিকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নেম ইন বেঙ্গলিতে আপনার নামটি এখানে শো হবে। যদি এখানে আপনার বেঙ্গলি মিনিং বা নামটা যদি ভুল থাকে, সেক্ষেত্রে আপনারা কী করবেন, ডান দিকে রাইট এই পেন চিহ্নতে ক্লিক করবেন। করার পরে আপনারা এখানে এই নামটাকে আমরা সংশোধন করে নিতে পারবেন। তারপর নিচের দিকে এখানে আপনার অ্যাপ্লিক্যান্ট মোবাইল নাম্বার, এখানে একটা মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। অ্যাপ্লিক্যান্ট ইমেল আইডি, যদি ইমেল আইডি থাকে তাহলে বসিয়ে দেবেন, যদি না থাকে বসাবার না বসলেও কোনো অসুবিধা নেই। অ্যাপ্লিক্যান্ট ডেট অফ বার্থ, মানে আপনার এখানে জন্ম তারিখটা কী আছে সেটি এখানে বসিয়ে দেবেন। এই ক্যালেন্ডার চিহ্ন অপশানে ক্লিক করে জন্ম তারিখটা এখান থেকে বসিয়ে দেবেন। তারপর এখানে আপনার জেন্ডার কী আছে সেটি এখান থেকে সিলেক্ট অটোমেটিক হয়ে যাবে। নেম অফ অ্যাপ্লিক্যান্ট ফাদার মাদার অথবা গার্জেন, এখানে আপনাকে ফাদার মাদার অথবা আদার্স কোনো গার্জেনে আপনি এখানে নাম সিলেক্ট করতে পারেন, যার এখানে আপনি ডকুমেন্টস বা আপনার যে রিলেটিভকে রাখতে চান, সেক্ষেত্রে আপনারা সেটি সিলেক্ট করে নেবেন। করার পরে সেই অ্যাপ্লিক্যান্ট বা ফাদার যেটি সিলেক্ট করে রেখেছেন তার নাম এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে তার কন্ট্যাক্ট নাম্বার এখানে একটি বসিয়ে দেবেন। তারপরে এখানে তার ফটো একটি বসিয়ে দেবেন, পাসপোর্ট সাইজের ফটো, যেটি 5 কেবি থেকে 100 কেবির মধ্যে হতে হবে, জেপিজি, পিএনজি এবং জেপিইজি ফরম্যাটে হতে হবে। এবং তার একটি সিগনেচার এখানে বসিয়ে দিবেন, সেইটি সাইজ হতে হবে 35x45 mm এবং 3 কেবি থেকে 30 কেবির মধ্যে সেটি এখানে আপলোড করতে হবে। আপলোড করার পরে নিচের দিকে তবে অ্যাড্রেস ফর করেসপন্ডেন্স, মানে এখানে আপনার চিঠিপত্র বা যেখানে আপনার ডকুমেন্টস যাবে, মানে আপনার সার্টিফিকেটটি যেখানে যদি পোস্ট অফিসের মাধ্যমে যায়, সেই যে আপনার নিজস্ব যে অ্যাড্রেসটি আছে সেটা এখানে সিলেক্ট করতে হবে। যদি আপনি আপনার আধার কার্ড অনুযায়ী অ্যাড্রেসটি সেট করতে চান, সেক্ষেত্রে ইয়েস অপশানে ক্লিক করবেন, তাহলে আপনার অটোমেটিক অ্যাড্রেসটি বসে যাবে। আর যদি আলাদা কোনো অ্যাড্রেস হয়ে থাকে, সেক্ষেত্রে নো অপশানে ক্লিক করে সেই অ্যাড্রেসটা এখানে সম্পূর্ণ বসে দেবেন। যেগুলি বসবে না তার মধ্যে সেটি সিলেক্ট করতে হবে, আপনার সিটিটি এখান থেকে সিলেক্ট করতে হবে এবং আপনার ভিলেজ কী আছে সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপরে ডিসেবিলিটি ডিটেলস, ইন কেস অফ মাল্টিপল ডিসেবিলিটিস প্লিজ চয়েস 2 or more আউট অফ দ্য 20 ডিসেবিলিটিস, মানে এখানে আপনার যদি 2টো বা তার অধিক 20টা পর্যন্ত আপনারা এখানে তার ডিসেবিলিটি টাইপ সিলেক্ট করতে পারেন। তার থেকে বেশি হবে না এবং তার থেকে কমও হবে না। তো এখানে আপনার ডিসেবিলিটি টাইপটি সিলেক্ট করতে হবে, তার জন্য ড্রপডাউন মেনুতে ক্লিক করবেন। করার পরে আপনার কী রকমের প্রবলেম আছে শারীরিক, সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো যে এখানে সেক্ষেত্রে ডিসেবিলিটি টাইপের ক্ষেত্রে আপনারা যার জন্য যেটি প্রযোজ্য সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। করার পরে তারপরে ডিসেবিলিটি ডিউ টু, মানে এখানে আপনার কী কারণে হয়েছে সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে। যদি অ্যাক্সিডেন্টের কারণে হয়ে থাকে তাহলে এটা সিলেক্ট করবেন, যদি আপনার কোনো ইনফেকশনের কারণে হয়ে থাকে তাহলে এটা সিলেক্ট করবেন, যদি মেডিসিনের কারণে হয়ে থাকে তাহলে এটা সিলেক্ট করবেন, যদি আপনার ফ্যামিলিগত হয়ে থাকে তাহলে এটা সিলেক্ট করবেন এবং যদি আপনার
জন্মগত হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এটাকে সিলেক্ট করবেন। তো যেগুলো আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটি আপনারা সিলেক্ট করবেন। ডিসেবিলিটি বাই বার্থ, মানে আপনার যদি জন্ম থেকে আপনার ডিসেবিলিটি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ইয়েস অপশানে ক্লিক করবেন, অথবা নো অপশানে যদি না হয়, যদি আপনার আদার্স কোনো অ্যাক্সিডেন্ট অথবা মেডিসিন বা ইনফেকশনের কারণে হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা নো অপশানে ক্লিক করবেন। হসপিটাল ফর অ্যাসেসমেন্ট, ইস্যু অফ ইউআইডিআই কার্ড অথবা ডিসেবিলিটি সার্টিফিকেট। তো আপনাকে এখানে হসপিটালটি চয়েস করতে হবে যেখান থেকে আপনার ডিসেবিলিটি সার্টিফিকেট এবং ইউআইডিআই কার্ডটি পাবেন। ইজ ইউর ট্রিটিং হসপিটাল ইন আদার স্টেট অথবা ডিস্ট্রিক্ট। তো আপনারা যদি চান এর যে চিকিৎসা বা এর যে হবে ডিসেবিলিটি চেকিংয়ের জন্য, তো আপনারা যদি আদার্স কোনো স্টেট বা ডিস্ট্রিক্ট থেকে করাতে যান সেক্ষেত্রে ইয়েস অপশানে ক্লিক করতে পারেন। আর যদি চান না যে যদি চান নিজের ডিস্ট্রিক্ট থেকে করাতে সেক্ষেত্রে নো অপশানে টিক করবেন। তারপর হসপিটাল নেমটি ড্রপডাউন মেনুতে ক্লিক করে সিলেক্ট করে নেবেন। আপনার নিয়ারেস্ট যে হসপিটাল আছে সেটা এখান থেকে সিলেক্ট করার পরে এখানে ক্যাপচার কোডটি বসিয়ে দেবেন। তারপর টার্ম অ্যান্ড কন্ডিশন বক্সে অ্যাকসেপ্ট করবেন, করার পরে সাবমিট অপশানে ক্লিক করবেন। তারপর পার্সোনাল উইথ ডিসেবিলিটি অ্যাপ্লিকেশন প্রিভিউ, তো আপনাদের যে অ্যাপ্লিকেশনটি করলেন এতক্ষণ সেটা একবার চেক করে নেবেন। যদি ঠিক থাকে সেক্ষেত্রে ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করবেন, আর যদি ভুল থাকে তো আপনারা এডিট অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করে সেটিকে ঠিক করে নিতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ, ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিট সাকসেসফুলি, ইউ ক্যান ইউজ দিস অ্যাপ্লিকেশন নাম্বার অথবা এনরোল নাম্বার টু ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তো আপনারা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার জন্য এই ইউআরএন নাম্বার বা এনরোল নাম্বার অথবা অ্যাপ্লিকেশন নাম্বার যেটি আছে এটা আপনারা কপি করে বা স্ক্রিনশট করে কোথাও রেখে দেবেন। এটা আপনার স্ট্যাটাসটি চেক করার জন্য প্রয়োজন পড়বে। তারপরে ডাউনলোড রিসিভ যখন ডাউনলোড করার জন্য এই অপশানে ক্লিক করবেন এবং ডাউনলোড অ্যাপ্লিকেশন এই দুটো ডাউনলোড করে রেখে দেবেন। এরপর আপনাকে কি করতে হবে, এরপরে আপনাকে এই দুটো কপি ডাউনলোড করার পরে আপনার যে নিয়ারেস্ট হসপিটাল সিলেক্ট করেছেন ভেরিফিকেশন করার জন্য, তো সেই হসপিটালের সঙ্গে যোগাযোগ করতে হবে, অথবা আপনার ফোনে SMS আসবে সেটা নোটিস করবেন। সেই SMS-এর মাধ্যমে আপনাকে যেতে বলবে যে এই ডেটে আপনাকে ভেরিফিকেশান হবে। তো সেই ডেটে এই ডকুমেন্টস দুটোকে নিয়ে চলে যাবেন এবং এছাড়া আধার কার্ড এবং পাসপোর্ট ফটো এগুলোকে সব ডকুমেন্টসগুলোকে নিয়ে যেয়ে ওখানে জমা করবেন এবং চেক হওয়ার পরে আপনার সার্টিফিকেট এবং ইউআইডিআই আইডি কার্ড সেটি আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন এবং সেই কার্ডটি আপনার বাকি পোস্ট অফিসের মাধ্যমে চলে আসবে। এবং তারপরে সেই স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করতে হবে এবং সেই এনরোল নাম্বারটি এখানে বসিয়ে আপনারা সেই সাবমিট করলে সেই স্ট্যাটাসটি চেক করতে পারবেন। এছাড়া মোবাইল নাম্বার বা আধার কার্ড দিয়েও আপনারা চেক করতে পারবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য। আর হ্যাঁ, যদি ভিডিওটা থেকে বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্ট করুন, আমি সমস্যার সমাধান করার চেষ্টা করব। জয় হিন্দ, বন্দে মাতরম।